আসসালামু আলাইকুম গুড পিপল। কুয়াকাটা ভ্রমণে পার্ট 2। আমরা বেরিয়ে গেছিলাম আমাদের মাইক্রো নিয়ে। আমি, আমার ফ্রেন্ড ছিল আর তার ভাগ্নে ছিল এবং তার ফ্যামিলি ছিল। সবাইকে নিয়ে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিলাম। এবং কুয়াকাটায় আসার পর এত ভিড় ছিল, কারণ বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষা সফর ছিল তখন, যার জন্য একটু ভিড় ছিল অনেক। তো আমি আমার মতো ভিডিও করতেছিলাম। কেন সাগরের ডাকে কেন বৃষ্টির আশায় থাকে যদি। তারপর সাগরের সাথে একটু দুষ্টুমি করলাম, হাত পা ধুইলাম। তো মানুষের অনেক ছিল, আর পানি দেখার পর আসলে মানে সাগরে গেলে না গেলে কি বোঝা যাবে না যে সাগর কি জিনিস। এত মানুষ, এত পানি, আর পানি দেখার পর আমার কি অবস্থা কি বলবো। তো গোসল করার পর আমরা এখন উপরে চলে আসলাম। একটা খারাপ লাগছিল যে গোসল করার পর পা যখন বালিতে ভরে যেতেছিল, কিছু করার ছিল না, কারণ এখান থেকে পা ধোয়ার কোনো সিস্টেম ছিল না। এটা খারাপ দিক। তো রাতে আমরা গাড়ি নিয়ে চলে আসলাম। কুয়াকাটা পর্যটন মেলা চলছিল 2025। যদিও মেলায় তেমন ভিড় ছিল না, কি জানি একটা মানে হয়েছিল এখানে ঝামেলা, যার জন্য একটু মেলায় ভিড় কম ছিল। তো আমি গেটটা একটু ভিডিও করে নিলাম। মোটামুটি অনেক দোকান ছিল, বাট তেমন খোলা ছিল না দোকানগুলো দেখুন। তারপর একটু চা খাওয়ার মন চাইলো, তো একটু চা খাইতে গেলাম। মালাই চা খাইলাম। আমরা 4-5 জন ছিলাম, তো 4-5টা মালাই চা খেলাম। আর মামার মালাই চাটা খুবই সুন্দর ছিল, যা অসাধারণ একেবারে। তো টপ বানাই দিল। তো কীভাবে বানাইলো ওই ভিডিওটা করলাম। তো প্রথমবার আমি মানে মালাই চা বানানো দেখলাম, কারণ তার আগে আমি তেমন দেখার সুযোগ হয় না। তো কীভাবে কী করলো সবকটাই দেখলাম। আর সেকেন্ড টাইম আমি মাটির ইয়ার চা খাইলাম। চা খাওয়ার পর চলে আসলাম আমরা একটু মেলা ঘুরতে। তো এখানে দেখলাম কসমেটিক। তো আমার আর লাইটিং দিকে মনে হচ্ছিল একটা ভিডিও করি, তার জন্য এটা ভিডিও করা। তো কসমেটিক দেখার পর আমরা যাব অন্য সাইটে। এখন আমরা যাব মাছ দেখতে। এখন শুটকি মাছ ছিল, প্রচুর শুটকি মাছ ছিল, যাগুলোর নামও আমরা জানি না, আর কি বলবো একেবারে। তারপরে মানে মাছ ফ্রাই করে খাওয়ার জন্য। তো বিভিন্ন ধরনের মাছ সাগরের, যেগুলোর নাম কি বলবো আমি জানি না। কাঁকড়া ছিল, অক্টোপাস ছিল, কাঁকড়া, অক্টোপাস। তারপর অনেকগুলো মাছ ছিল, যেগুলো কি বলবো নাম আমি আসলেই এগুলা কি ছিল, বা রূপচাঁদা ছিল, চিংড়ি মাছ ছিল। তো আমরা একটা অক্টোপাস আর কাঁকড়া অর্ডার দিয়েছিলাম। এত মানুষ এই জায়গা কি বলবো, একেবারে মানুষের পুরো ভরপুর ছিল একেবারে। তো আমরা এখানে অপেক্ষা করলাম। একটা অক্টোপাস আর কাঁকড়া অর্ডার দিয়ে আমাদের 20 মিনিট বলছিল, বাট 30 মিনিটের উপরে লাগছে। আমরা অপেক্ষা করতে করতে আমাদের অবস্থা পুরো। তারপর নিজেকে একটু থামস আপ দিলাম। তো অবশেষে আমরা আমাদের খাবারটা পাই গেলাম সামনে। সাথে ছিল পরোটা। আর খাবার পাওয়ার পর আমার এই যে ফাইনালি ডান। পরোটা আর অক্টোপাস ফার্স্ট টাইম ছিল, বাট কি বলবো যে এটার ফ্লেভারটা আসলেই সুন্দর ছিল। আর প্রথম ভালোই লাগছে।